আমরা তো আনন্দপুরের মানুষ, শামপুরের মানুষ, আমরা তো বাংলা ছাড়া কিছু বুঝি না। আপনি বাংলা কইতাছেন, এই জন্য আমরা কিছু বুঝতেছি। ফেরেশতা যদি আমরা আরবিতে কয় তাহলে এটা তো বুঝবো না, কি কইতেছে না কইতেছে এটা কয় না, তখন আপনি আরবি বুঝবেনও, আরবি কথাও কইতে পারবেন। সুবহানাল্লাহ। কে দিবেন এই শক্তি? এখন যে বাংলাতে কথা বলেন, এই শক্তি কে দিছে? আরবরা যে আরবিতে কথা কয়, কে দিছে? আমেরিকানরা যে ইংলিশে কথা কয়, এই শক্তি কে দিছে? ইন্ডিয়াওয়ালারা যে হিন্দিতে কথা কয়, এই শক্তি কে দিছে? পাকিস্তানওয়ালারা যে উর্দুতে কথা কয়, এই শক্তি কে দিছে? মানুষের ভাষা, মানুষের কথা বলার শক্তি কে দিছে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শুধু বানিয়ে ছেড়ে দেই না, কে কোন ভাষায় কথা বলবা, কে কোন জুবান দিয়ে কথা বলবা, এটাও আমি আল্লাহ তোমাদেরকে শিখাইছি। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা আল্লাহ বলেন, একরকম বানাই নাই। আজকের এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আছে? আঙ্গুলের ছাপ নেয় না দলিল করতে গেলে, আঙ্গুলের টিপ দেন, টিপ দেন। এটা বুঝেননি কি লাগে? এটা ইংলিশে বলে ফিঙ্গার, ফিঙ্গার চাপ। এই যে আমার বৃদ্ধাঙ্গুলের যে দাগগুলো আছে, এটা পৃথিবীর কারোর সাথে মিলবে না। সুবহানাল্লাহ। কালকে কয়ে এই বেশকমটা কে করছে? এই জন্য যারা সিগনেচার করতে পারে না, তাদেরকে বলেন যে আপনি বৃদ্ধাঙ্গুল দিয়া চাপ দেন, টিপ দেন। একটা মানুষের আঙ্গুলের সাথে আর একটা মানুষের আঙ্গুলের মিল নাই। এটা তো স্বাস্থ্যমন্ত্রী বানাইছে। হ্যাঁ, এফসিবিএস এফআরসিএস করা ডাক্তাররা বানাইছে, এমবিবিএস ডাক্তাররা বানাইছে। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলেন, গোলাপ একরকম করে বানাই নাই। একজনকে লম্বা, আরেকজনকে খাটো, একজনকে সুন্দর, আরেকজনকে কালো করে বানাইছে। কে বানাইছে? এটার মধ্যে দুনিয়ার কোনো মানুষের হাত নাই। আল্লাহ বলেন, আসমানটাকে বানাইলাম, জমিনটাকে বানাইলাম, গোটা আসমানের মধ্যে কোথাও কোনো রকমের পিলার নাই। জোরে বলুন ঠিক কিনা? পারবে দুনিয়ার কোনো মানুষ একটা সামিয়ানা বানাইতে পিলার ছাড়া? কথা বলেন। মুসলমান, খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানটাকে বানাইছেন, কোথাও একটা পিলারও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে যদি নদী ভরাট করেন, পুকুর ভরাট করেন, পানির মধ্যে যদি বালু ফালায়, এটা নরম থাকে না শক্ত হয়? নরম। আস্তে আস্তে যখন শুকায়, তখন আস্তে আস্তে এটা শক্ত হয়। আল্লাহ বলেন, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ পানির উপর মাটি বানাইলাম। ও বান্দা, তোমাদের চলাচলের মধ্যে সমস্যা হবে, এই জন্য তোমাদের যেন কষ্ট না হয়, আমি আল্লাহ বিভিন্ন জায়গাতে বড় বড় পাহাড় বানাই দিলাম। পাহাড় কি ভূমিমন্ত্রী বানাইছে? যে মন্ত্রীর দায়িত্ব আছে জমি জমা রেজিস্ট্রেশন করা ইত্যাদি, এই মন্ত্রী বানাইছে? কে বানাইছে? আল্লাহ। কোন জায়গাতে বালুর পাহাড়, কোন জায়গাতে পাথরের পাহাড়, কোন জায়গাতে মাটির পাহাড়, কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ।